In a world full of challenges, there are a few who rise not just for themselves, but for others. Brishti Khatun, who is our chief consultant at Luminous Group, is one such shining light. From Bangladesh to Malaysia, from culinary management to sustainable development, her journey is more than academic. It's a mission for a better world. When the pandemic hit and international students were left hungry and helpless, Brishti stepped forward with a heart full of empathy and a mind ready to act. She helped feed over 7,000 people, not for fame, but for humanity. A PhD researcher at Sunway University, turning food waste into solutions for soil and sustainability. She works on the ground as a farm leader, shaping real-world impact while inspiring future generations to care, to lead, and to act. Brishti reminds us all that true leadership isn't about titles or recognition. So I learned a lot, like how to do the planting, growing. So this is my business project where I am reducing food waste and contributing to climate change. And she doing free-sister farming, and this is successful farming. মালয়েশিয়ায় শুরু হয়েছে 4 দিন ব্যাপী অষ্টম সেলাঙ্গোর আন্তর্জাতিক মেলা। দেশটির রাজধানী কুয়ালালামপুরের KLCC কনভেনশন সেন্টারে 6 থেকে 9 অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ সহ 23টি দেশ। এছাড়া মেলায় অংশ নেয় সানোয়ে বিশ্ববিদ্যালয়ের কুলিনারি বিষয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রোডাক্ট যেগুলো স্পাইসি প্রোডাক্ট আছে তাদের কাছ থেকে যদি আমি সাহায্য সহযোগিতা পাই, আমরা রিসার্চ করতে পারবো এবং বাংলাদেশ ফুডটাকে বিশ্বমানের করতে পারবো। মালয়েশিয়ায় পরিবেশ বান্ধব কৃষি বিপ্লবে যুগান্তকারী পরিবর্তন এনেছেন বাংলাদেশি বৃষ্টি খাতুন। অধিক উৎপাদনশীল ফসলের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং কৃষিকে টেকসই করতে তৈরি করেছেন বিশেষ এক কৃষি মডেল, যেখানে খাদ্য বর্জ্য থেকে বানানো হচ্ছে সার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত এই গবেষণা বৃষ্টি খাতুনকে আন্তর্জাতিক অঙ্গনে এনে দিয়েছে সম্মান ও পরিচিতি। মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী আহমদুল কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বিশাল এই অ্যাগ্রো পার্কটি মূলত গবেষণামূলক একটি প্রকল্পের জন্য ব্যবহৃত হচ্ছে। প্রকল্পটি পরিচালনা করছেন বাংলাদেশি বৃষ্টি খাতুন। তার গবেষণার মূল লক্ষ্য এশিয়ান কৃষিতে খাদ্য বর্জ্য ব্যবহার করে টেকসই কৃষির ফার্টিলাইজার মডেল তৈরি করা। সানওয়ে ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর অধ্যয়নকালে তিনি খাদ্য বর্জ্যের ওপর গবেষণা শুরু করেন। খাদ্য বর্জ্যকে সার, সেই সাথে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে গবেষণা প্রকল্পটিতে তিনি খাদ্য বর্জ্যকে বোকোশি কম্পোস্টিং পদ্ধতির মাধ্যমে রূপান্তর করে মাটির উর্বরতা এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির পরীক্ষা করছেন। ল্যান্ডফিল্ডে যে ওয়েস্টগুলো, খাদ্য ময়লাগুলো যায়, এটা কমানো, কার্বন ইমিশন কমানো। 2 নাম্বার, এইটা দিয়ে কিভাবে তোমার এনার্জি বানানো যায়, সাস্টেনেবল এনার্জি, যেটা তার কম খরচে বানানো যায়, হাইড্রোজেন প্রোডাকশন যেটা বলে। সো এটাই আমরা মূলত কাজ করছি। ইতোমধ্যে বৃষ্টি খাতুনের এই কৃষি মডেল সফলভাবে প্রয়োগ করা হয়েছে মালয়েশিয়ার ইপো রাজ্যে অবস্থিত একটি জাপানি তরমুজ খামারে, যেখানে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে তরমুজের উৎপাদন। খাদ্য ময়লা দিয়ে ফসল উৎপাদন করছি। সো ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখছেন ড্রাই মরা পাতা, এটা আমরা রিসার্চের জন্য রেখেছি। আমরা ফসলের মিষ্টান্নতা বাড়ানোর জন্য এটা আমরা করছি। গবেষণায় দেখা যায় বৃষ্টি খাতুনের জৈব চাষ পদ্ধতি কৃষি বর্জ্যকে 90% পর্যন্ত হ্রাস করতে সক্ষম। যুগান্তকারী এই উদ্ভাবন বৃষ্টিকে এনে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতি ও সুনাম।